নমস্কার, আমি ডায়েটিশিয়ান রাজন্না। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি প্রায় বাঙালির প্রতিটি ঘরেই কম বেশি রান্না করা হয়, কিন্তু তার উপকারিতা সম্বন্ধে অনেকেই জানেন না। চলুন জানা যাক তার কি কি উপকারিতা রয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মুসুর ডাল। তো মুসুর ডালের উপকারিতা বললে শেষ করা যাবে না। এর কিন্তু উপকারিতা প্রচুর। মুসুর ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যেটা কি করব আমরা মাছ মাংসের বদলে কিন্তু এটা কিন্তু গ্রহণ করতে পারি। মানে যারা শাকাহারী, মানে যারা মাছ মাংস গ্রহণ করেন না, তারা কিন্তু মাছ মাংসের সাবস্টিটিউট হিসেবে কিন্তু মুসুর ডাল কিন্তু গ্রহণ করতেই পারেন। 2 নম্বর যেটা বলবো মানে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, মানে সলিউবেল ফাইবার, যেটা কোষ্ঠকাঠিন্যের পেশেন্টদের জন্য খুবই ভালো এবং হার্টের পেশেন্টদের জন্য খুবই ভালো, কারণ এর মধ্যে ফলেট এবং ম্যাগনেসিয়াম এই দুটোই কিন্তু অবস্থান করে। আর 4 নম্বর যেটা বলবো সেটা হলো এটা কিন্তু পেটকে অনেকক্ষণ ভর্তি রাখতে সাহায্য করে। এর ফলে সুগার পেশেন্টরা যদি মুসুর ডাল খান, মানে বিভিন্ন ধরনের সবজির সাথে, তাহলে প্রোটিনও থাকলো, তার সাথে হচ্ছে ভিটামিন এবং মিনারেলসও পাওয়া গেল। তাহলে একটা ব্যালেন্স ডায়েট হিসেবে আমরা বলতে পারি। এক্ষেত্রে কিন্তু সুগারটা স্পাইক হওয়ার খুব একটা চান্স থাকে না, মানে সুগারটা নিয়ন্ত্রণে থাকবে। এবং হাইপারগ্লাইসেমিয়ায় যারা ভুগছেন তারা কিন্তু এই মুসুর ডাল অবশ্যই গ্রহণ করতে পারেন। এবং ওয়েট লসেও কিন্তু মুসুর ডালের মানে ঝুড়ি মেলা ভার, মানে এর ক্ষেত্রেও কিন্তু অনেক গুণাগুণ আছে। তাহলে দেখুন, এত কিছু গুণাগুণ থাকা সত্ত্বেও আপনারা কি না খেয়ে পারবেন? অবশ্যই কিন্তু নিজেদের খাদ্য তালিকায় মুসুর ডাল অ্যাড করার চেষ্টা করবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।